भैया। দিনটা ছিল 29শে মার্চ। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পরিচালনায় শিল্পনগরীর বুকে নেহরু স্টেডিয়ামে সগৌরবে শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের সবথেকে বড় বিগ ব্যাশ ধামাকা ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 2। অতঃপর 4 এপ্রিল অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টেরই মেগা ফাইনাল। দিবারাত্র এই টুর্নামেন্টে উজ্জ্বল উপস্থিত ছিল 1983 ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 29 বলে 27 রানের একটি ঝোড়ো ইনিংস খেলা ক্রিকেটার সন্দীপ পাতিল, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে সহ বিশিষ্টজনেরা। এদিন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলকে মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে জার্সি ও টেনিস বল দিতে দেখা যায়। এরপর সন্দীপ পাতিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই এত বড় একটি টেনিস ক্রিকেটের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই মাঠ সম্পর্কে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, খুব খারাপ লাগছে, এত সুন্দর মাঠ, এটার সঠিক পরিচর্যা করলে এখানে রঞ্জি ট্রফি খেলা যাবে। মাঠের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। सुविधा है यहाँ पे सारी, यहाँ पे तो रणजी ट्रॉफी होनी चाहिए, ये भी मैं कह रहा हूँ। मैं मेरा पहला ही सवाल संदीप जी यहाँ है जो प्रेसिडेंट है, उनको भी मैंने पहला सवाल किया कि यार रणजी ट्रॉफी क्यों नहीं खेली जाती। ये सर सेल का ये ग्राउंड है, स्टील अथॉरिटी ऑफ इंडिया का। तो उनके पास तो बहुत अच्छे ग्राउंड है, भिलई में हो या बुखारा में हो, मैं खेला हूँ वहाँ पे रणजी ट्रॉफी। तो मुझे पता नहीं कि क्यों ये देख नहीं पा रहे इस ग्राउंड में, लेकिन बहुत अच्छा लगा दुर्गापुर आके। और जो जिस स्तर का क्रिकेट मैंने देखा आज ही नहीं, लेकिन जो कॉम्पिटिटिवनेस होना चाहिए, ये बहुत बहुत बढ़िया मैं कहूँ। सर आईपीएल चल रहा है अभी, कीर्ति आजाद से आपका कैसा रिश्ता है? कीर्ति आजाद तो हमारे पुराने दोस्त साथी खिलाड़ी हैं। जानते हैं दुर्गापुर बर्धमान से वो? नहीं, वो पॉलिटिक्स के बारे में मैं नहीं जानते हैं, आप सुने हैं क्या? हाँ बिल्कुल जानता हूँ। क्या आप उन्हें बधाई देंगे? 83 टीम के जो सदस्य हैं, जो भी क्रिकेटर जिस पार्टी के लिए खड़ा होता है, हम सबको बड़ा बधाई देते हैं। এরপর সাংবাদিকরা তার কাছে জানতে চান, আপনি কি জানেন কীর্তি আজাদ এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন? এর উত্তরে সন্দীপ পাতিল বলেন, কীর্তি তার বহু পুরনো বন্ধু, এটাই বড় কথা। রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য না করলেও তাকে অভিনন্দন জানিয়েছেন। এরপর এই টেনিস বলের টুর্নামেন্ট সম্পর্কে তিনি বলেন, ভারতবর্ষের এমন কোনো ক্রিকেটার নেই যারা টেনিস বল খেলেননি। এদিন সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দলের অধিনায়ক পরিবেশ বান্ধব স্কুটি চালিয়ে মাঠে প্রবেশ করে। 12টি দলের এই টুর্নামেন্টে দেশের 18টি রাজ্যের নামি দামি ক্রিকেট তারকারা অংশ নিয়েছিলেন। 5 দিন ব্যাপী এই টুর্নামেন্টে একের পর এক খেলায় অংশগ্রহণ করে অবশেষে চূড়ান্ত পর্যায়ে যোগ্যতা অর্জন করে DJ11 কলকাতা এবং MUCC সম্বলপুর। নৈশালকে চূড়ান্ত পর্যায়ের খেলা শুরুর আগে নিভিয়ে দেওয়া হয় বাতিস্তম্ভের সমস্ত লাইট। এরপর প্রায় আধ ঘন্টা ধরে চলে আতশবাজির প্রদর্শন। এরপর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে মাঠে আসেন বিশিষ্ট অতিথিরা। টস করে খেলার সূচনা করেন দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে। খেলা শুরুর আগে মাঠে ঘুরতে দেখা গেল ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে রাখা 4 চাকার গাড়িটি। আর সেই গাড়িতে চেপে মাঠে প্রবেশ করলেন মেগা ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই দলের অধিনায়ক। বিগ ব্যাশ ধামাকা ক্রিকেট সিজন 2 মেগা ফাইনাল শুরুর আগে সুন্দর নৃত্য পরিবেশিত হয়। এদিন টসে জিতে MUCC সম্বলপুর ওড়িশার অধিনায়ক অঙ্কুর সিং DJ11 কলকাতাকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে DJ11 নির্ধারিত 8 ওভারে 5 উইকেট হারিয়ে 97 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে MUCC সম্বলপুর নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 72 রান। ফলে 26 রানে DJ11 এর কাছে পরাজিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন কলকাতার DJ11 দলের ক্রিকেটার হালচাল যাদব। তার ব্যক্তিগত সংগ্রহ 34 রান। অন্যদিকে এবছরের বিগ ব্যাশের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার 4 চাকার গাড়িতে পুরস্কার হিসেবে পায় MUCC দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার করণ আম্বালা। এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন নাদিম ধানুরি এবং সেরা বোলার নির্বাচিত হন প্রবীণ শ্রীকান্ডে। এরা দুইজনে পুরস্কার হিসেবে পান পরিবেশ বান্ধব 2টি স্কুটি।
এছাড়াও উইনার্স দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ 25 লক্ষ টাকা ও ট্রফি। এছাড়া রানার্স দল পায় 15 লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমাপ্ত হল বিগ ব্যাশ ধামাকা ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2। এই দিন একই মঞ্চে দেখা গেল 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের 2 তারকা ক্রিকেটার সন্দীপ পাটিল ও কীর্তি আজাদকে। এই টুর্নামেন্ট দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার ক্রীড়া উৎসাহী দর্শক। দুর্গাপুর থেকে সমরঞ্জু দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।